সহজে গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। অবশ্যই আমি হ্যাপি। আমার বউ ইন্টারভিউ দিতে যাচ্ছে, আমি খুশি হব না? আমার বিশ্বাস ইনশাল্লাহ এই চাকরিটা হয়ে যাবে। আপনি সবসময় এইভাবে কথা বলেন কেন? Because I know my limit. এই যে এরকম দোলনা আমারও একটা কিনে দিবে। বৌমা কেমন আছো তুমি? হ্যালো ভিউয়ার্স, ইতিমধ্যেই আপনারা নিশ্চয়ই এটা আমাদেরই গল্প নাটকের ৩২ নাম্বার পর্বটি দেখে ফেলেছেন। তো পর্বের শুরুতেই আমরা দেখতে পাই ফাহাদ এবং সায়রার মধ্যে ঝগড়া শুরু হয়, কারণ ফাহাদ মন খারাপ করে বসে আছে। সায়রা তাকে খোঁচা দিয়ে বলে, মেহেরুনের জন্য মন খারাপ নাকি? ফাহাদ তখন রাগারাগি করে রুম থেকে চলে যায়। তো ভিউয়ার্স, আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো গত পর্বের ঘটনা আপনারা সবাই জানেন। আজকের এই ভিডিওতে দেখানো হবে আগামী পর্বে কি ঘটতে যাচ্ছে এবং কি কি সত্য উন্মোচন হতে যাচ্ছে। তো ঘটনা শুরু হয় ফাহাদের শ্বশুর যখন বলে, তোমার বাবা মাকে আসতে বলো। পরে ফাহাদ তার বাবার কাছে ফোন করে তাদের আসতে বলে, কিন্তু যখন সায়রা ফাহাদের বাবার সাথে কথা বলতে যায় তখন ফাহাদের বাবা কথা না বলে ফোন রেখে দেয়। এতে করে সায়রার অনেক রাগ হয়। তো আগামী পর্বে আমরা দেখব ফাহাদ এবং অফিসের মেয়ে যখন রোমান্স করবে তখন জামশেদ ভাই সেটা মোবাইলে ভিডিও করবে এবং সায়রাফে দেখাবে। কেননা এর আগের কথা সায়রা বিশ্বাস করেনি, তাই এবার জামশেদ ভাই সেটা মোবাইলে ভিডিও করে দেখাবে। তখন ফাহাদ এবং সায়রার সংসারে ভাঙন ধরবে। তারপর আমরা দেখব যখন ফাহাদের মা বাবা ফুফু সবাই সায়রাদের বাড়িতে আসে তখন সায়রা অবাক হয়ে যায় এবং তাদের অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। কেননা জামশেদ ভাই ভিডিও দেখানোর পরে ফাহাদ এবং সায়রার সংসারে ভাঙন ধরেছে এবং সায়রা ফাহাদকে আর পছন্দ করে না, তাই তার ফ্যামিলির সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। এই জন্যই ফাহাদের ফ্যামিলিকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয় এবং বলে যে আমি ফাহাদকে ডিভোর্স দিয়ে দেব। তো ৩৩ নাম্বার পর্ব কবে আপনারা দেখতে পারবেন, কোন চ্যানেলে দেখতে পারবেন সেটা জানিয়ে দিচ্ছি। ৩৩ নাম্বার পর্ব আগামী বুধবার ঠিক দুপুর ১২টার সময় সিনেমাওয়ালা চ্যানেলে দেখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আপডেট জানার জন্য পাশে থাকবেন।